মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে এক নতুন সকালে তোমার সামনে হাজির হলাম। আজ শনিবার, সবাইকে জানি শুভ শনিবারের শুভেচ্ছা। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের যেহেতু উপোস বলে রান্নাবান্নার কোনো চাপ নেই, তো একটু দেরি করে উঠেছি। উঠে পরে আজকে উপোস আছে, বা কালকেও বাড়িতে একটুখানি ছোটো হলেও পুজো করবো, কারণ নতুন বাবা আছে ঘরে। তো কাল আবার তিরোধাম। তো এত চান করেছি না কয়েকদিন যাবত, গলার ব্যথা মানে কেমন একটা করছে, গলার মধ্যে কাঁটা কাঁটা, আর ব্যথাও খুব হচ্ছে হালকা হালকা। তারপরে কথা বলতে কি কষ্ট হচ্ছে প্রচণ্ড। তো যাই হোক, তো সবাইকে জানিয়ে শনিবারের শুভেচ্ছা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সঙ্গে থেকে পাশে থেকেও একটা লাইক তো অবশ্যই করো। আর সবাইকেই বলছি সবাই খুব খুব ভালো থেকো। তো আজকে ক্লাউডি ওয়েদার, খুব একটা রোদও খুব একটা খুব রোদ তো নেই, আবার খুব যে একটা মেঘ সেটাও নেই। তো বেশ ভালো ওয়েদার। আর আজকে দেখি সকাল থেকে কীভাবে কাটাবো বুঝতে পারছি না। ঘর দুয়ার তো পরিষ্কার করবো, রান্নাবান্না নেই বলে। তোকে বললাম রেশনটা তুলে নিয়ে আসতে, তো এখন যাবে কিনা আমি জানি না ঠিক রেশন আনতে। আর যেহেতু ও উপোস করে, আমি একা করি না, ও উপোস করে, ওর জন্য আমাকে একাদশী পালতে হয়। যেহেতু গুরু দীক্ষা নিয়েছে, একাদশীও করতে হয়। তো পুরো একাদশীও করতে পারে না, যেহেতু ও খেয়েই নেয়, মানে খাবারটা ভাতটা খায় না, অন্যটা খায় না। তো আর ময়দা খায়, কারণ ও পারে না। সত্যি কথা, জোর করে তো কিছু হয় না। তো সেটা কালকে, আজকে আবার সারাদিন উপোস, দুদিন তো একটা ছেলে পারে না, বাচ্চা ছেলে পারে না। তো গলাটা দেখো, কথা বলতে গিয়ে কী কত করে ঝাড়বো বলো। এই বসেছি জামা কাপড়গুলো গুছাতে। আজ তো রান্না নেই বলে কোনো তাড়া নেই। স্নান করে একবার পূজা করবো, সবাইকে বললাম গোপালের সেবা দেওয়া যাচ্ছে। তারপরে এত জামা কাপড় আছে না, কিছু কিছু শাড়ি সব বাইরে পড়ে আছে, যেগুলোকে গুছিয়ে গুছিয়ে আলমারিতে তুলবো। তারপরে ঘর দুয়ার মুছবো। সব ঘরগুলো গুছিয়ে শুধু এই জামা কাপড়গুলো গুছালেই আমার হয়ে যাবে। চলো। আর খুব গরম লাগে গো, পুরো ঘুমোর গরম লাগছে বলবো। যেদিন বৃষ্টিটা হলো গরম লাগবে, আজকে প্রচুর গরম করছে। গুছিয়ে জামাটা, তো এই কাপড় জামাগুলো গুছিয়ে উঠলাম। দেখতেই পাচ্ছি চেয়ারটা খালি, চাকরি দেখবো মাছবো। চেয়ারটা খালি করে দিয়েছি। বাপুর সাথে একটু হলো আমার অনেকগুলো জামা কাপড়। আচ্ছা, মাঠটা দেখো পরিষ্কার, জামা কাপড় একদিনে যেখানে যেখানে আসলে সব ভাজ করে ঢুকিয়ে দিয়েছি। এইখানে জামা কাপড় পরিষ্কার সব বিছানো হয়ে গেছে। মা এসছে, পড়াটা দৌড়ে গেছে, সময় যাচ্ছে, মতো পড়াটা আমার ধরে যাচ্ছে। আর এখন মা এসছে, কিন্তু আজকে আমাদের উপোস, মাও করে আমাদের সঙ্গে। তো আজকে উপোস, এমনিতে বিকেলের উৎসব আজকে বাড়ি মধ্যে মা যায়, মায়ের সঙ্গে বাড়ি বাড়ি চলে আসছে। অনেকদিন বাড়ি মধ্যে আমি যাই, বাড়ি মধ্যে প্রথম করাই হয় না আমাদের সঙ্গে। মা, তো মা উপোস করেছে। তো মা এখনই বাড়ি চলে যাবে একটু বাদে, গিয়ে আবার বাবাদের খেতে দেবে, খেতে দিয়ে তারপরে স্নান টান করে বিকেলবেলা আবার বাড়িতে ওরা আসবে। এখানে মায়ের থেকে আমরা ভেবেছিলাম একটু পিসির বাড়ি যাবো, কিন্তু অ্যাকচুয়ালি পিসির বাড়ি আমার, কারণ উপোস করে অতটা দূর যাওয়া, তারপর আসা, আবার মন্দিরে যাওয়া। আর মন্দির থেকে ডাইরেক্ট ঘরে, আর ঘর থেকে ডাইরেক্ট মন্দির যেতে হয়, মন্দির থেকে ডাইরেক্ট ঘরে আসতে হয়। আমি যেটা মাথায় ছিল না। তো আজকে আর যাওয়া হলো পিসির বাড়ি, যাবো বিকালে। তো আর যদি দেখতে আসা হতো, আর চলেও আসতে, এই এক মিনিটে চলে আসতে। মন্দিরে যখন যাবো তখন আর যাবো না সোমবার এমনিতে। কি করছো? কি করছো? গাছগুলো গাছগুলো ঠিক করছে। আচ্ছা, গাছগুলো ঠিক করছে। কি লাগালি রে? কি টাক লাগালি? জানি না, কফি হবে হয়তো। কফি? কফি তো হয়নি। কি জানি, চা খেয়েছিস? চা খেয়েছিস নাকি? মনে হয়। তার থেকে এখন ফিরলাম জামা কাপড়গুলো নিয়ে। বললাম যে সকালে ভিজেছিলাম, তো সেগুলো নিয়ে আসলাম, নিয়ে রাখলাম চেয়ারে। কিসের মধ্যে ভিজে আছে হালকা, ওগুলো ব্যালকনিতে দিয়ে দেবো। আর ছাদে পুরো থাকতে ইচ্ছা করছে না, ছাদে এগুলো হালকা যেগুলো আছে ভিজে ভেজে, এগুলো দিয়ে দেবো ব্যালকনিতে। হালকা ভিজে ভেজে আছে তো। সারাদিন এত খাটলাম, এবার আলমারিটা নিয়ে বসেছি। আলমারি নিয়ে গুছাবো না, আলমারিটা গোছানো এসেছে। আর আমার যে অনেক সোনার গয়না আছে, সেগুলো গোছানোর জন্য বসবো। এখন ও যাবে বাজার, বাজার থেকে দুধ সাবুন কিনে নেবে। চাটা খেয়ে যায়, চা হয়ে গেছে। ওখান থেকে কাপটা নিয়ে আমি চা রেডি করে রেখেছি।
সাবু নিবি, শোন, সাবু কলা দেখে নিবি, পচা কলা নিবি না। ওই সামনেটা ফোন পেতে হবে না, ভিতরে দেখবি যদি মোটর সামনে একটা কলার দোকান আছে ওখানে হবে। মোটা কলা নিবি দেখে, পর দেখে আমাকে ভালো নিবি, 50 টাকা নেবে বলবে। আর মোটা কলা আর 1 কেজি চিনি, সাবুর প্যাকেট। বলো এবার, এই ঝড় বৃষ্টি নিয়ে গেল বাইরে, কখন থেকে বলছি যা যা যা, শুনবো না কথা। একদম কথা শুনতে চায় না ও। নিয়ে এলো, এই যে বাজার থেকে নিয়ে এলো দুধ, চিনি, কলা, দেখতেই পাচ্ছ, আর সাবু। এগুলো সাবুটাকে ভেজাবো, কারণ দেরি করে ভেজালে আর হবে না, এমনিতে দেরি অনেকটাই হয়ে গেছে, 6:30 বাজতে চললো। তো এটা ভেজাবো এখন, ভিজলে পরে তবে রাত্রি 9টার সময় ভেজে। আজকে সাবুটা ভালো, আজকে থেকে সাবুটা তাড়াতাড়ি ভিজেও যায়, অন্য কোনো সাবু ভিজতে চায় না। আজকে জল দিয়ে একবার ধুয়ে তারপরে নিয়ে ভিজিয়ে নেবো। সন্ধ্যে দেওয়া কমপ্লিট? হুম। বাইরে হেভি জোরে হাওয়া দিচ্ছে, দারুণ বৃষ্টি হচ্ছে, জাস্ট আলাদাই লেভেলের অ্যাটমসফিয়ার আজকে। এই যে সাবু ভেজালাম, সাড়ে 4টায় ভেজালাম, দেখি কতক্ষণে ভেজে। গাছের পাতায় জল পড়লে কত সুন্দর দেখতে লাগে না? আমাদের নেচারটা কত সুন্দর। দেখো তুলসী গাছটা ওইদিকে পুরো ঘুরে গেছে, আর সামনেই দেখো পেয়ারা গাছ আমাদের, 1 হাত বাড়ালেই পেয়ারা গাছ। তো এখনও কতদিন পেরে টেরে খাইনি, তো বাড়ির সামনেই চলে এসে, ডালটা একদমই সামনে চলে এসে, দেখতেই পাচ্ছ। তো প্রকৃতি বড় সুন্দর যদি দেখা যায় একটু। পাতাগুলো দেখো গাছের কি সবুজ, মানে জল পেয়ে যেন আরও সবুজ হয়ে ওঠে। ওইদিকে দেখো আমার গাছটা, এখানে একটা নতুন টব নিয়ে এসেছি, তো ওটাকে এখন নামিয়ে দিয়েছি, এখানে আবার ঠিকঠাক করব। ভাল লাগে, বেশ সুন্দর লাগে। ওদিকে দেখো কোথায় অ্যালোভেরা গাছটা ঢুকে রয়েছে আমার। ঠিক আছে। তো শনিবার সকালে বললাম যে আমরা আজকে বাড়ি বাজান, কিন্তু আজ পুজোতে করতে পারলাম না। মা এসেছিলো, মা পুজোটা করলো, আর আমরা বাড়িতে যাচ্ছি এখন। আর বাইরে বৃষ্টিও পড়ছে, তো দেখতেই পাচ্ছ পুরো জল পড়ছে মাথাতে। আর মন্দির চত্বরে উঠতে পারিনি, যা করার এখান থেকেই করলাম প্রণাম। আর যাই হোক, কিছু করার নেই। আমি আবার ফোনটা ভেতরে ঢোকাবো? একটা বছর না করলে আর কি করা যাবে, করতে পারবো না। তা চলো বাড়িতে যাই, তারপর কথা বলবো। ঠিক দুধ জাল দিতে বসেছো? হ্যাঁ, দুধটা জাল দিচ্ছি, অনেকক্ষণ আগে নিয়ে এসেছি, ডাল জাল দেওয়া হয়নি। তো এখন দেখো মন্দির থেকে তো দুধটা জাল দেওয়া হয়েই গেছে, দেখো দুধটা জাল দিয়ে বন্ধ করে দেবো। আর আমরা এই মন্দির থেকে এসে পরে মাথাটা পুরো ভেজা, বৃষ্টিতে ভিজে গেছি, ও দেখো পড়ে যাচ্ছিলো একটু বলে। তো মন্দির থেকে জাস্ট এসে পরে হাত পা ধুই, জামা কাপড় ছেড়ে, যেহেতু মন্দিরের ভিতরে ঢুকি না, জামা কাপড়গুলো বাথরুমে রেখে দেখি, কাজ সকালে দেবো, আর ভালো লাগছে না। তো এখন আমি দুধটা জাল দেওয়া ছিল না, জাল দিলাম, দিয়ে পরে একটু পরে সাবু মাখবো, তখন তোমাদের দেখাবো। তো এটাই হলো আজকে আমাদের রাত্রের খাবার। সকাল থেকে উপোস করেছিলাম আমি, বোধহয় মানে সারাদিনের চক্করে আমি আমার নিজের জন্য দেখো 1 গ্লাস জল গড়িয়ে রেখেছি, কিন্তু আমি জলটা এখনো খাইনি। মানে অবাক কাণ্ড লাগছে আমার এখানে, আমি ভুলে যাই কি করে। আর আমি কি করছিলাম? তোকে দিলাম, তোকে জল দিয়েছি আমি। আমি কি করছিলাম? আমি বাতাসাও খেলাম। না, আমি কি করছিলাম?
তুই চিৎকার করছিস গানকে, কি গান? তুই জানি না কি গান। ওই যে জাহাজ, বড় জাহাজের গান। হ্যাঁ, টাইটানিকের গান। বড় জাহাজ কোথায় থাকে? টাইটানিকের গান। ওটা এখন কোথায় আছে? জলের ভিতরে। জলের ভেতরে ওটা কেন গেল? আচ্ছা দেখা এটা। কেন গেল? তোমার কোনো অ্যান্সার আছে তোমার কাছে? হ্যাঁ এটা দেখ। কেন অ্যান্সার আছে? আরে দেখা না বাবা। দেখাচ্ছি তো। হুম। এটা দুধ আছে। হ্যাঁ। এটা কি এর উপর থেকে কি পড়ে গেছে? এর সাদা রঙের আস্তরণ। সর। হুম। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে। ভাই খাবি দুধ? না না একদম খাবি না। হ্যাঁ তো অবশ্যই। কলা। এই খা। একটা কেন তুই দুটো খা? না না একটা দে। একটা কেন খাবি? আরে একটা দে। আরে দুটো খা। আরে দুটো খা। তুই একটা কেন খাবি বাবা? ব্রাহ্মণ মানুষ চাইলি। খা দুটো খা। কল দুধ খাবি? একটু দুধ দেবো? না না। কেন খাবি? আম খাও না, আম খাও না। আম খা না? আম সামারের প্রধান। আম খেতে হয় রে, আম সিজন ফল তো খেতে আম হয়। আম খেতে কে পছন্দ করে না গো? আম এমন একটা জিনিস, ভালো জিনিস। আরে কে পছন্দ করে না? আম সবাই পছন্দ করে। আমের মধ্যে অনেক গুণ থেকে জানিস। জাঙ্কু আম খায় ডেলি। যে কোনো পরিষ্কার মানুষ প্রচণ্ড আম খেতে ভালোবাসে, যারা পরিষ্কার হয় গায়ের রং। বাহ, আজকে সাগর কালারটা তো বেশ ভালো এসছে, হলুদও এসছে। তুই বলো না আম দিয়ে মাখলাম। তাও আমটা কিন্তু উপরে ভেসে থাকে, কিন্তু এই তো। ভেতরে সাদা থাকে। আর এটা অ্যাকচুয়ালি পুরো হলুদ হলুদ টাইপের মিল্ক শেকের মতন হয়ে গেছে। কারণ মাখলাম ম্যাঙ্গো শেক। আর কিছু মনে করো না গাইজ, আমার গলাও বসে গেছে। তো চিৎকার করলে বসবে। দেখতেই পেলে সাবুটা মেখে ভাইকে দিয়ে দিলাম, মায়ের জন্য একটু বাড়িতে পাঠিয়ে দিলাম, আর এটা ওর বাবার জন্য। শরীরটা বড় খারাপ লাগছে, ভালো লাগছে না। আজকে আবার কালকে আমাদের একাদশী আছে, আজকে এটা হওয়ার পরে আবার কালকে কাছে করতেই হবে। কালকে আবার লোকনাথ তীর্থধর্ম আছে আর আমরা একাদশী আছে। দেখি কী করতে পারি, সকালবেলা পুজোটা কী করবো না আমরা বুঝতে পারছি না। কিছু কেনাকাটা হয়নি, ফল টুল এখনো সকালে তোমার বাজার যেতে হতে পারে, তো যেতে পারে না, যেতে হবে। আর তো আজকে রাত আমি এটা দিয়ে শেষ করছি। তো এটাই সারাদিনে যা যা করলাম তোমার সঙ্গে তুলে ধরলাম, উপোসের দিন কী করলাম, শুধু রান্নাটুকু বাদ দিয়ে সব কাজই করেছি। তো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আবার কোনো কালকে সকাল নতুন ব্লগ নিয়ে তোমার সামনে হাজির হবো। ততক্ষণ শুভরাত্রি, সবাই ভালো থেকো।